ভারত পাকিস্তান ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছেছে। হুমকি পাল্টা হুমকি আর অভিযোগের পাল্লা ভারী করছে দুই দেশই। এরই মধ্যে পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তান অভিযোগ করছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে। বিবৃতিতে মুজাফফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকঠি দিয়ে প্রবেশ করছে। নদীটি সিন্ধু নদের একটি প্রধান উপনদী, যা দুই দেশের মাঝে দীর্ঘদিনের চুক্তির আওতাভুক্ত। পেহেলগামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে দেয়। এর জেরে পানি ইস্যুতে নতুন করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। তারও আগে শুক্রবার ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থাই নিচ্ছেন তারা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।